হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো তোমাদের প্রত্যেক সপ্তাহে যেমন রিজনিং এর প্র্যাকটিস ক্লাস আছে, আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি সেই রকমই একটা রিজনিং এর প্র্যাকটিস ক্লাস। তো আজকের প্র্যাকটিস ক্লাস কিন্তু তাদের জন্য উপকার হতে চলেছে যারা ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, রিয়েল, এসএসসি এবং পিএসসির পরীক্ষাগুলো দিতে চাইছো বা দিচ্ছ। তো তোমরা জানো সরকারে কিন্তু বাজেটে একটা বিশাল বড় ঘোষণা করেছে, পুলিশের 20,000 পদে নিয়োগ এবং শিক্ষকতায় কিন্তু 50,000 নিয়োগ হবে। তো প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। তো যত ভালো প্রস্তুতি হবে তত কিন্তু তোমার সুযোগ এগিয়ে যাবে। তো সেই লক্ষ্যে এগিয়ে চলেছে এসবি ইনস্টিটিউট। তো তোমরা দেখতে থাকো আজকের ক্লাসে কি কি জিআই রয়েছে। তো প্রথমটা দেখো কি বলেছে, ওই যে কোনো সংকেত অনুযায়ী 1 2 3 মানে ব্রাইট লিটল বয়, আর বলেছে 1 4 5 মানে হলো টল বিগ বয়, আর 6 3 7 মানে হলো বিউটিফুল লিটল ফ্লাওয়ার। এইখানে বলেছে ওই যে কোন সংখ্যা ব্রাইট এর সংকেত করে। তো এই ধরনের জিআই করতে গেলে কি করতে হয়, সবার আগে দেখতে হয় যে কি বের করতে বলেছে। বের করতে বলেছে ব্রাইট। এইবার দেখবো এই ব্রাইটটা কোন ওয়ার্ডের মানে কোন সেন্টেন্সটার মধ্যে রয়েছে। দেখো এই প্রথম সেন্টেন্সটার মধ্যেই কিন্তু ব্রাইট আছে, আর কোন সেন্টেন্সের মধ্যে ব্রাইট নেই। তো আমাদের কি করতে হবে, এই ব্রাইটের সাথে যে আরো দুটো মানে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের মানেটা মানে সেই ওয়ার্ডকে কোন লেটার নাম্বার দিয়ে বোঝাচ্ছে সেই নাম্বারটাকে আমাকে খুঁজে বের করতে হবে। আর কি করতে হবে, তাহলে সেই নাম্বারটা যদি আমি ক্যান্সেল আউট করতে পারি তাহলে কিন্তু ব্রাইট কে বেরিয়ে যাবে। দেখো এটা করতে গেলে কি করব, দেখো এখানে প্রথম লাইনে বয় আছে, আবার সেকেন্ড লাইনেও বয় আছে। এই দুটো লাইনের মধ্যে কিন্তু একমাত্র কমন ওয়ার্ড হলো বয়। তাহলে এখানে নিশ্চয়ই কিছু একটা কমন আমাদের নাম্বারও থাকবে। দেখো এখানে আছে 1 2 3 আর এখানে আছে কি 1 4 5। তার মানে দেখো দুটোর ক্ষেত্রে 1 কমন আছে, তাহলে বলতে পারি বয় হলো 1। তারপরে দেখো কি বলছে, বিউটিফুল লিটল ফ্লাওয়ার লাস্ট লাইনে বলেছে, আর এখানে বলছে ব্রাইট লিটল বয়। তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে আমার লিটল কমন আছে। তাহলে লিটল যখন কমন আছে তাহলে আমরা লিটল সমান সমান কি একটু দেখি। আচ্ছা লিটল সমান সমান দেখো এখানে রয়েছে ব্রাইট লিটল বয় 1 2 3 আর বিউটিফুল লিটল ফ্লাওয়ার হলো 6 3 7। মানে দেখো 3 কমন আছে, তাহলে লিটল মানে হলো 3। তাহলে দেখো এই প্রথম সেন্টেন্সটার মধ্যে আমি কিন্তু লিটল আর বয় মানে কি পেয়ে গেছি, শুধুমাত্র বাকি কে আছে ব্রাইট। তাহলে বাকি যে নাম্বারটা আছে সেটাই কিন্তু ব্রাইট হবে। তাহলে 1 আর 3 হয়ে গেছে, 1 আর 3 হয়ে গেছে, বাকি পড়ে আছে 2। তাহলে অপশন ডি এটা কিন্তু ব্রাইট হয়ে যাবে, তাহলে 2 দিয়ে বোঝানো হয়েছে। তো এই ধরনের গুলো কিন্তু এইভাবেই তোমাকে করতে হবে, এইভাবেই সলভ করতে হয়। পরবর্তী দেখবো কি বলেছে, বলেছে এ ওয়াই বি জেড সি ডি ডাব্লিউ ই এক্স এফ, আর বলেছে জি ইউ এইচ ভি আই জে এস কে টি এল। তো দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে যে এইখানে কি হবে সেইটা বের করতে বলেছে। দেখো এইখানে দেখো একটা জিনিস দেখতে পাবা, দেখো এ থেকে বি, পরে বি থেকে সি, দেখো সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি, জি থেকে এইচ, এইচ থেকে আই, আই থেকে জে, জে থেকে কে, কে থেকে এল, এল থেকে তাহলে প্রথমে কিন্তু আমাদের এম হবে। ঠিক আছে, তারপরে একটা গ্যাপ দিয়ে এম এর পরে কি হবে, এন হবে। তাহলে দেখো এম এন, দেখো একমাত্র এইখানে আর এইখানে একটা গ্যাপ দিয়ে প্রথমে এম, তারপর একটা গ্যাপ দিয়ে এন, একমাত্র ওটাতেই আছে। তো দেখি ওইখানে আদৌ কেউ হচ্ছে না অন্য কিছু হচ্ছে। দেখো ওয়াই জেড, না ঠিক আছে, তারপরে কি ডাব্লিউ এক্স, ঠিক আছে, ডাব্লিউ এক্স, তারপরে দেখো ওয়াই জেড। এটা এইখানে দেখো এইবার কি বলেছে, ইউ ভি, ঠিক আছে, দেখো ইউ ভি, তারপরে কি এস টি। আচ্ছা টির পরেই তো ইউ হয়, তাহলে এখানে দেখো কিউ আর, কিউ আর এর পরেই তো এস টি হয়, তাই না? তো সেখানে আমার অপশন সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তো আমার দ্বিতীয় কন্ডিশনটা বের করার কোনো প্রয়োজনই নেই। আমি যদি প্রথম কন্ডিশনটাকে এম আর এন বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার দ্বিতীয় কন্ডিশনের কোনো প্রয়োজনই পড়বে না। ঠিক আছে, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। পরবর্তী দেখবো কি বলেছে, বলছে এক স্থান থেকে যাত্রা করে একটি জাহাজ উত্তর দিকে 9 কিলোমিটার গেল। দেখি আচ্ছা এইখান থেকে যাত্রা শুরু করেছে, হ্যাঁ উত্তর দিকে গিয়েছে, উত্তর দিকে কত 9 কিলোমিটার গিয়েছে। বলছে তারপর পশ্চিম দিকে, পশ্চিম দিকটা কোন দিক, পশ্চিম দিকটা এই দিক, তাই না, এই দিকটা পশ্চিম দিক। তাহলে এই দিকটা যদি আমার পশ্চিম দিক হয় তাহলে বলছে পশ্চিম দিক ঘুরে 12 কিলোমিটার গেল। তাহলে এখান থেকে আমি 12 কিলোমিটার যাইয়ে দিলাম। বলছে যাত্রা স্থান থেকে জাহাজটির সরাসরি দূরত্ব হলো কত। আচ্ছা এইবার দেখো এই ধরনের গুলো করতে গেলে কিরকম হয়, তাহলে জাহাজটা এখন রয়েছে এখানে, আগে ছিল প্রথমে ছিল এখানে, তাহলে
এইটা হলো এদের দুজনের সরাসরি দূরত্ব। এবার সরাসরি দূরত্ব করতে গিয়ে দেখো এইটা যে আমরা পেলাম যে জ্যামিতিক চিত্র, এটা কিন্তু একটা ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ পেলাম। আচ্ছা সমকোণী ত্রিভুজের এটা হলো সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু এটা হলো অতিভুজ। তাহলে এই অতিভুজের দৈর্ঘ্যটা বের করতে হবে। অতিভুজের দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হয়, রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে রুট ওভার অফ লম্ব মানে কে ভয় 12 নাই 9, তাহলে কি করো 12 স্কয়ার প্লাস 9 স্কয়ার। আচ্ছা রুট ওভার অফ 12 স্কয়ার মানে 144 আর 9 স্কয়ার মানে 9 9 81, তাহলে যোগ 81, তাহলে কত হবে রুট ওভার অফ 5 8 আর 4 হলো 12 2 হাতে 1 1 আর 1 হলো 2, তাহলে 225 এর রুট মানে হলো 15, তাহলে অপশন সি 15 কিলোমিটার দূরত্বে কিন্তু আছে। তো এই ধরনের জিনিস এখন পরীক্ষায় খুব দিয়ে দেয়, যে এখন আর কিন্তু সরাসরি দেয় না, ওই দেখবা ত্রিভুজের দেখা গেল সমকোণী ত্রিভুজের এরকম অতিভুজ, বা পরপর দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে সেক্ষেত্রে দুটোর অতিভুজ, এরকম কিন্তু বের করতে দেয় এখন। ঠিক আছে, তো এইভাবে করবো আমরা। পরবর্তী দেখে কি বলেছে, বলেছে রেস্কিউ মানে কিছু লেটার দেওয়া আছে, আচ্ছা প্রবলেম মানে কিছু লেটার দেওয়া আছে, দিয়ে বলছে প্রসিডিওর মানে কি। তো দেখো এইখানে তোমাকে বলছিলাম সহজ জিনিসটা খুঁজতে গেলে কি করব, এখানে দেখো কটা তিনটে লেটার, তিনটে ছটা লেটার আছে, এখানে দেখো তিনটে ছটাই নাম্বার আছে, আবার দেখো এই তিনটে ছটা লেটার আছে, আবার দেখো তিনটে ছটাই নাম্বার আছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা দেখি কি যে ওদের মধ্যে কোনো কমন লেটার আছে কিনা। তো দেখো এর মধ্যে কমন লেটার কি আছে, এ দেখো আর দুটোর মধ্যে। আচ্ছা এর প্রথমে দেখো আর মানে কি 3, তাহলে এরও দেখো সেকেন্ডে আর মানে 3, তাই না। আচ্ছা তারপরে দেখো তাহলে এই ধরনের যদি কোনো ঘটনা, আবার দেখো এইখানটায় এখানে সেকেন্ডে আছে ই মানে সেকেন্ডে আছে 7, এর লাস্টে আছে ই লাস্টেও 7, তার মানে ই তো অ্যাকচুয়ালি আমার এ বি সি ডি ই তো অ্যাকচুয়ালি 5, 7 তো না, তার মানে এখানে ওই রকম কোনো সিস্টেম দেওয়া নেই, এখানে থরলি এক একটা লেটারে এক একটা কোড দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা সেই কোডগুলোকে দেখে নেব। দেখো আর ই এস সি ইউ ই, আচ্ছা আর এর হলো 3 7, তারপরে 2 0 5 7, তাহলে এটা হলো এই রেস্কিউয়ের প্রত্যেকটা লেটারের কোড ল্যাঙ্গুয়েজ আমরা পরপর লিখলাম। তাহলে প্রসিডিওর পি আর ও, আচ্ছা দেখো পি মানে হলো 9, আর মানে হলো 3, আচ্ছা 9 3 দিয়ে এটাও আছে এটাও আছে, আচ্ছা 9 3 এর পরে 4 0 অবশ্যই দুটোতেই হবে, তাহলে 4 0 দুটোতেই আছে, শুধু লাস্টে কি আছে দেখো এটা 5 7 এটা 3 7। এইবার দেখি ওই 5 7 আর 3 7 এর মধ্যে 5 হবে না 3 হবে, তার মানে লাস্ট দেখো এটা লাস্টের আগেরটাই আছে, তাহলে লাস্টের আগেরটা কি আছে আর, তাহলে আর মানে কি দেখো 3, তাহলে এটা হবে কিন্তু আমাদের 3 7, অপশন বি উত্তর। ঠিক আছে, আমরা কিন্তু পুরোটা বের করে সময় নষ্ট করতে যাব না, আমরা এরকম খুঁজে বের করে নেব কোনটুকু করলে খুব তাড়াতাড়ি আমার মানে অল্প জিনিস বের করলে আমার উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী দেখো বলেছে CAT মানে 3 C আছে 5 6, COW 398, আর তারপর DOG 490, আর তারপরে র্যাট হলো 256, তাহলে ফক্স কত, ফক্স কি হবে সেটা বের করতে বলেছে। তো ঘটনাটা হলো যে আমার কিন্তু এখানেও সেই আগেরটার মতোই একটা ঘটনা দেওয়া রয়েছে। কি ঘটনা দেওয়া আছে, যে প্রত্যেকটা লেটারের জন্য আলাদা আলাদা আমাদের একটা মানে ভিন্ন কোড দেওয়া আছে, যে কোডটা সাধারণত সিরিজ বরাবর করলে আসে না, তাই না। এইবার আমরা বের করব ফক্স, কিন্তু কথা হচ্ছে আগের বার তো সবকটা লেটার প্রশ্নের মধ্যে পেয়েছিলাম, কিন্তু এখানে তো এফ আর এক্স প্রশ্নের মধ্যে নেই, তাহলে প্রশ্নের মধ্যে থেকে আমি কি করে বের করব, এফ আর এক্স প্রশ্নের মধ্যে নেই। এইবার দেখো প্রশ্নের মধ্যে নেই মানে এই প্রশ্নের মধ্যে যতগুলো লেটার ব্যবহার হয়েছে এই এফ আর এক্স এর জায়গায় সেই লেটারগুলো ব্যবহার হতে পারবে না, তাই না। তাহলে ও মানে কি সেটাকে খুঁজে নিই। এই দেখো DOGO 490, তারপরে COW 398, তাহলে এখানে আমার ও মানে হলো 9, তার মানে মাঝখানে হবে, তাহলে FOX এর মাঝখানে হলো 9, দুপাশে কি হবে জানি না, তার মানে দেখো হয় অপশন সি নাই অপশন ডি, দুটোর মধ্যে একটা হবে। এইবার কথা হচ্ছে আমার এফ আর এক্স কি হবে সেটাই কথা। এইবার আমরা অপশনটা একটুখানি দেখি, এফ আর এক্স তো এখানে প্রশ্নে দেওয়াই নেই। দেখো এখানে অপশন সিতে আছে 7 আর 1, এইবার আমরা দেখব যে এর মধ্যে 7 আর 1 কোথাও আছে কিনা। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 7 আর 1 কোথাও নেই, তার মানে 7 আর 1 হতে পারে। এইবার ডি অপশনটা দেখো 1 আর 3, আচ্ছা এখানে দেখো
3 আছে, কিন্তু 3 মানে কি, 3 মানে তো সি, তাহলে এটা কখনোই হতে পারে না। এখানে তো সি বলেনি, এক্স বলেছে। তাহলে আমার দেখো 7 আর 1 এফ আর এক্স এর জায়গায় আমার বসতে পারে, ঠিক আছে, কারণ এখানে কিন্তু 7 আর 1 কোথাও নেই, এফ ও এক্স ও কোথাও নেই। তাহলে আমার কিন্তু অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? পরবর্তী দেখি। আচ্ছা, আমাদের কিন্তু ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল এবং প্রাইমারি, আপার প্রাইমারি নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, অলরেডি চলছে। আচ্ছা, জুন মাসের সেকেন্ড উইক থেকে আমাদের ক্লাসটা শুরু হয়েছে। যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই এই নিচে দেওয়া ফোন নম্বরে এবং ডেসক্রিপশন বক্সের ফোন নম্বরে যোগাযোগ করো, যোগাযোগ করে যাবতীয় তথ্য নিয়ে নাও। এটা কিন্তু একটা সম্পূর্ণ অফলাইন ব্যাচ। তো এই অফলাইন ব্যাচে তোমরা সমস্ত নোটসের হার্ড কপি কিন্তু তোমরা জেরক্সের আকারে পেয়ে যাবে, তার জন্য তোমাদের কোনো টাকা এক্সট্রা পে করতে হবে না। মাত্র 25 তারিখ, জুন মাসের 25 তারিখ পর্যন্ত, জুন মাসের 25 তারিখ পর্যন্ত যারা ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল ব্যাচে ভর্তি হবে তাদের জন্য মাত্র 1499 টাকায় চলছে এখনো। 24 জুন 25শে জুন পর্যন্ত চলবে। ঠিক তারপর থেকে কিন্তু ব্যাচের অরিজিনাল প্রাইস 1999 টাকা, সেটাই চলে আসবে। তো যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, কারণ সরকার কিন্তু বিশাল বড় ঘোষণা করেছে যে আমাদের 20,000 পুলিশ নিয়োগ হবে। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তোমরা কিন্তু চাকরি পাওয়ার যোগ্য হতে পারো। এসবি ইনস্টিটিউট তার কিন্তু একটা দায়িত্ব নিয়ে নিয়েছে। আর মেয়েদের জন্য তো আরো ভালো করেছে, মেয়েদের জন্য 33% রিজার্ভেশনের ব্যবস্থা করেছে। তো মেয়েদের জন্য আরো বড় সুযোগ। আচ্ছা, এবার দেখি পরবর্তী কি বলেছে। বলছে বেমানান শব্দ, সংখ্যা, বর্ণ ইত্যাদি চিহ্নিত করো। তো এইবার এখানে 4টে কিন্তু দেওয়া আছে, 4টে দেওয়া আছে, দিয়ে বলেছে এর মধ্যে বেমানান কোনটা, মানে 3টে একই ধরনের টেকনিকে যাবে, আর 4 নম্বর একটা যে আছে সেইটা কোনো একটা না কোনো জায়গায় মিসিং যাবে। ঠিক আছে, সেইটা আমাকে খুঁজে বের করতে হবে টেকনিকটা কি। দেখো, বি থেকে ডি তে যদি যাবে বি সি ডি মানে +2। আচ্ছা, ডি থেকে এইচ, ডি ই এফ জি এইচ মানে কি +4। এইচ থেকে এন, আচ্ছা এইচ আই জে কে এল এম এন তাহলে কি +6। আবার এন থেকে ভি, এন এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি মানে +8। দেখো এখানে প্রত্যেকটা লেটার +2 +4 +6 +8 করে যাচ্ছে। এবার বাকিগুলোও দেখি যে এরকম হচ্ছে না। তাহলে এটা দেখি, দেখো টি থেকে ভি, টি ইউ ভি তাহলে +2, ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড +4। আচ্ছা, জেড এ বি সি ডি ই, তাহলে এখান থেকে জেড থেকে ই কিন্তু +5 হলো। আচ্ছা, ই থেকে এম, তো ই থেকে এম অবভিয়াসলি অন্য কিছু হবে, ই এফ জি এইচ আই জে কে এল এম এন মানে +9 হলো। আচ্ছা, আরেকটা আমরা করে দেখো, দুটো দু রকম বের হলো, তাই না? আমরা আরেকটা করে দেখবো এই দুটোর মধ্যে কোনটার সাথে মিল খাচ্ছে, তো সেইটাকে আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে বাকি যেটা পড়ে থাকবে সেইটাকে আমরা উত্তর হিসেবে নেব। দেখো, পি থেকে আর, পি কিউ আর +2, আর এস টি ইউ ভি +4, ভি এর পরে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি মানে +6। আচ্ছা, বি এর পরে সি ডি ই এফ জি এইচ আই জে, তাহলে এখান থেকে +8। তাহলে দেখো 2 4 6 8 এইভাবেই যাচ্ছে। তো এটা অপশন এর মতো করে যাচ্ছে, তার মানে অপশন এ বি ডি একই রকমের হবে। তাহলে শুধুমাত্র আলাদা কি হবে, অপশন সি এরটা। ঠিক আছে, তাহলে অপশন সি কিন্তু এখানে উত্তর দেবে। পরবর্তী দেখি কি বলেছে। বলছে এই যে লেটারটা একটা সিরিজ দেওয়া রয়েছে, বলছে এই সিরিজে বি এর আগে এ কার মানে কতবার আছে সেটা বের করতে বলেছে। আচ্ছা, বি এর আগে মানে বি থাকবে, তার আগে এ, তার মানে আমরা খুঁজবো এ বি আছে কোথায় কোথায়। ঠিক আছে, আমরা খুঁজবো কিন্তু এ বি কোথায় কোথায় আছে। এই দেখো একটা এ বি, আবার এই দেখো একটা এ বি, আর নেই। তাহলে আছে কতবার, দুবার। অপশানে খুঁজে নেবো, আগে প্রথমে এটা লিখে নেবো। ঠিক আছে, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হয়। পরবর্তী বলছে কে এম আই এন আই, সংকেতে হলো এম এ কে আই এন আই। আচ্ছা, তারপরে হলো এ এন এ এল ও জি অ্যানালগ। ঠিক আছে, এ এন ও জি ও এল দিয়ে বলেছে এন কোডের সংকেত কি। দেখো এখানে একটা জিনিস আছে, আমি বলে দিই, কে এ এম আই এন আই এইটাকে লেখা হয়েছে কি এম এ কে আই এন আই। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম তিনটে আর শেষ তিনটে এরকম করে ডিভাইড করা হয়েছে। দেখো প্রথম তিনটাকে ঘুরিয়ে লেখা আছে, দেখো এম এসছে এখানে, এ এখানেই আছে, আর কে চলে গেছে এখানে। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় তিনটেকেও ঘোরানো আদৌ আছে কিনা সেটাও আমার দেখা প্রয়োজন, তার জন্য দ্বিতীয়টা প্রয়োজন।
দেখো কি আছে অ্যানালগ। আচ্ছা দ্বিতীয় এইটা লাস্টের তিনটে কি ছিল এল ও জি, এখানে দেখো আছে জি ও এল, তার মানে ওই সেকেন্ড তিনটেও সেটাও ঘোরানো আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু তিনটে তিনটে করে ভাগ করব, মানে ই এন সি ও ডি ই এন কোড, তাহলে এই হলো তিনটে ই এন সি ও ডি ই। আচ্ছা এই তিনটে তাহলে এই তিনটে তিনটে করে ভাগ করবো, দেখো তাহলে কি হবে সি এন ই। আচ্ছা তারপরে কি হবে, এই ই আগে চলে আসবে ই ডি ও, তাহলে সি এন ই ই ডি ও, সি এন ই ই ডি ও। দেখো অপশন এ, তাছাড়া কিন্তু আর কোথাও নেই, তাই না? তাহলে খুব সহজে হয়ে গেল। তো এইটা কিন্তু এরকম জিনিস করে দেখে নিতে হবে যে ওই দুটোই উল্টো করে লেখা আছে না শুধুমাত্র একটাতেই লেখা আছে। পরবর্তী দেখি কি বলেছে, বলছে নিচের সারিতে শূন্য স্থানে বর্ণ বসাবে। কোথায়? এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এই জিজ্ঞাসা চিহ্নের এখানে। তো দেখবো এটা কি সিরিজে কি সম্পর্কে রয়েছে। দেখো সি থেকে এফ, সি ডি ই এফ তাহলে +3, এফ জি এইচ আই তাহলে +3, আই জে কে এল তার মানে +3, এল এম এন ও তাহলে আমার +3 করলে কি হবে, এটা কিন্তু ও হবে। অপশন এ সঠিক উত্তর, কমপ্লিট আমাদের এটা। পরবর্তী দেখো বলেছে লুপ্ত সংখ্যাটি চিহ্নিত করো। এখান থেকে এইবার আমরা দেখব এখানে কি সিরিজে দেওয়া আছে, সেই সিরিজটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো দেখো এখান থেকে কি হবে, 6 থেকে 13, 10 থেকে 17, 13 থেকে 20, 17 থেকে 24, 20 থেকে 27 আর 24 থেকে এখানে হবে। তো আচ্ছা 6 থেকে 20 যেতে গেলে +7 করতে হয়, 13 থেকে 20 যেতে গেলে +7 করতে হয়, 20 থেকে 27 যেতে গেলে +7। তাহলে এখানে দেখো আবার দেখো 10 থেকে 17 যেতে গেলে +7, 17 থেকে 24 যেতে গেলে +7, 24 থেকে তাহলে +7 হয়ে এখানে বসবে। তাহলে কত হবে, 24 থেকে কিন্তু অপশনে 31 হয়ে যাবে, মানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কিন্তু আমাদের 31 বসে যাবে। পরবর্তী দেখি কি বলেছে। আচ্ছা তোমাদের এটা হবে হলো হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটার উত্তর কি হতে চলেছে। এটা কিন্তু একটা সিরিজ বলেছে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে সেটা বের করতে বলেছে। অপশন 4টা দেওয়া রয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে অবশ্যই আমাদেরকে তোমাদের যে সব জিনিসগুলো প্রয়োজন সেগুলো সম্বন্ধে জানিও এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও জানিও। তো বন্ধুদের সাথে একবার শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু আমাদেরকে আরো অনুপ্রেরণা যোগায় নতুন নতুন আরো কিছু টপিক নিয়ে আসতে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজকের মতো এখানে।